রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আমরা আমাদের যে ফার্স্ট, আপনারা সাথে প্র্যাকটিস করবেন না। আগে একটা কথা বলে রাখি, কথা শুনতেছেন? জি স্যার। সাথে জি স্যার। প্র্যাকটিস করবেন না, আপনারা আগে জিনিসগুলো বোঝার ট্রাই করবেন। তারপরে হয়তো কি আপনাদের সাথে প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় আপনারা স্লো হয়ে যেতেন, ঠিক আছে, ক্লাসে অনেক কিছু শেখানো যেত না। সাথে প্র্যাকটিস না করে, যেহেতু আমরা আমরা ভিডিও রেকর্ড করতেছি, তো আপনাদের ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। এই জিনিসগুলো আপনারা পরে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আগে একটা সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে, ভিজুয়াল স্টুডিও। আমরা কমিউনিটি, একটা স্ট্যান্ডার্ড থাকে, আমরা কমিউনিটি ডাউনলোড করবো। So আমাদের এটা লেখার দরকার নেই, এটা ওখানে আমাদের অপশন দিবে। ভিজুয়াল স্টুডিও ডাউনলোড লিখলে আমাদের এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও লেখা, হুম। নিচে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও টুলস। এখানে যদি আমরা ক্লিক করি, এর নিচে দেখেন তিনটা অপশন আছে, হ্যাঁ। একটা এন্টারপ্রাইজ, প্রফেশনাল, কমিউনিটি। প্রফেশনাল আর এন্টারপ্রাইজ এই দুইটা আমাদের পেমেন্ট করতে হয়, ঠিক আছে? এই জি দুইটাই স্যার। আমাদের পেমেন্ট করতে হয়, টাকা লাগে। সো আমরা এটা ডাউনলোড করবো, কমিউনিটি। সো এটা হুম। যখন এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে ইনস্টলের আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। ওটা যখন আপনি ওপেন করবেন, আচ্ছা, একটা ভালো হয় এখানে আমাদের, আপনাদের মতো আসবে না। সবচেয়ে ভালো হয় আপনাদের মতো একজন স্ক্রিন শেয়ার দিলে। স্যার আমি তো ফোনে আছি, আমার ল্যাপটপ তো ঢাকায়, আমি কালকে যাব ঢাকায়। আচ্ছা, তাহলে রিমি, আমি দিই স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার হ্যাঁ করেন। দাও। হয় না কেন? আপনাদের গিট ইনস্টল করে দিয়েছিলাম, মনে আছে? ওটা কি ইনস্টল করা আছে নাকি আবার ইনস্টল করে দিতে হবে? গিট স্যার। হ্যাঁ হ্যাঁ, গিট। আছে ও, তো, ল্যাপটপে আছে না? কিছু করি নাই, হ্যাঁ যদি ল্যাপটপে ইনস্টল সব করে না আছে। থাকেন তাহলে আছে, ইনস্টল যদি না করে থাকেন সেক্ষেত্রে থাকবে। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? আপনি মনে হয় ইয়ে দেন আচ্ছা, আমি নাই, আমি মেবি পারমিশন পারমিশন দিইনি, দেন নাই। সরি। আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখন ট্রাই করেন তো। জি স্যার। হয়েছে এবার। কি করবে কিন্তু কি? আচ্ছা, ব্রাউজারে যান। ব্রাউজারে আছেন, আচ্ছা। এখানে এই যে জুমের যে লিঙ্কটা, এটা কেটে দিয়ে এখানে লিখেন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। এখানে? এখানে যে অ্যাড্রেস বারটা আছে একটু নিচে, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা ওখানে কেটে একটা দেবো? ওখানে একটা ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন আগে। ক্লিক তো করলাম। ক্লিক হয় নাই, একটু ডানে ক্লিক করেন, হ্যাঁ। ক্লিক করে পুরো কন্ট্রোল এ, কন্ট্রোল এ। কন্ট্রোল এ প্রেস করেন। করছি। হয় নাই, হয় নাই। আসছে। কন্ট্রোল এ, হ্যাঁ। প্রেস করার পরে পুরোটা কেটে দেন, ব্যাক স্পেস। ভিজুয়াল। হুম, ও কাটা হয় নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনারটা মনে স্লো আসতেছে, নেট মনে হয় খারাপ নাকি? হতে পারে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও, VIS,
ভিজুয়াল। ওই যে প্রথম ভিজুয়াল লিঙ্ক। এটা VIS। হ্যাঁ স্যার হ্যাঁ, ওখানে কি রেড স্যার, করে দিয়েছে অনেক? আমি মনে হয় লেট দেখতেছি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। এই যে, হুম হুম, এখানে হ্যাঁ প্রথমটাই। হ্যাঁ দাও। এই যে আচ্ছা হ্যাঁ কমিউনিটি ফ্রি ডাউনলোড। হুম, ডাউনলোডসে ক্লিক করেন। হুম, একটু নিচের দিকে যান। স্যার অনেক আগাই গেছি, আপনি নিচের দিকে যেতে বলছেন। আচ্ছা, ইয়াতে অলরেডি ডাউনলোডের অপশন চলে আসছে। হ্যাঁ, কি করেন, সেভ দেন। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কি হইতেছে আপনাদের ওখানে? আচ্ছা, জি জি ডাউনলোড স্যার। হয়ে গেছে, এটা ওপেন করেন, ওপেন করেন এটা। আমার এখানে লেট দেখাচ্ছে। শো ইউর ফোল্ডার এখানে ওপেন করবো না? ওখানেও যেতে পারেন, আর এটার উপর একটা ক্লিক করলেই হয়ে যাবে। এই ডাউনলোডস এর ভিতরে গেছে। ওখানে না, ওই ইয়ার উপর একটা ক্লিক করলেই হয়ে যাবে, লেখার উপর, ভিজুয়াল স্টুডিও সেট আপ। এখানে ডাবল ক্লিক করেন। কোন জায়গায় স্যার? আপনি অন্য জায়গায় চলে গেছে, আবার ব্রাউজারে যান। হ্যাঁ, এখানে করেন, ডাউনলোড, ডাবল ক্লিক করেন। অর্ধেকে আটকে গেছে। হ্যালো। জি জি স্যার। স্যার। আচ্ছা, নেট আমারই প্রবলেম ছিল, আমি ডাটাতে সুইচ করছি। ডাউনলোড হচ্ছে না? আচ্ছা, ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড তো হয়ে গেছে, এখন ইনস্টল হবে। না, এখানেও ইয়েস। ডাউনলোড হচ্ছে, এটার মধ্যেও ডাউনলোড হচ্ছে। এটা অনেক বড় সফটওয়্যার, সো এটা আপনার ডাউনলোড হতে একটু সময় লাগবে, বুঝছেন? জি স্যার। ইতি আপু কি ফোনে ডাউনলোড দিচ্ছে? না না, ফোনে এটা করা যাবে না। রেকর্ড দেখে রাখতেছি, কালকে বাসায় গিয়ে ডাউনলোড করব। হুম। ফোনে ক্লাস করি। আর আপনাদের কি কি বার ক্লাস দিলে সুবিধা হয়? সব একটা তো দিন। শুক্রবার দিছি, বন্ধের দিন, এই জন্য শুক্রবার একটা স্যার রাখছি। আপনার স্যার আপনি রিল্যাক্স যখন পাচ্ছেন তখনই আমরা রাজি। আমার স্যার জন্য শুক্র আর মঙ্গলবার দিলে ভালো হয়। হ্যাঁ, বলেন। বলছে আপনি এখন কি করতেছেন, মানে কিসের জব করতেছেন? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতেছি। আপনি ফ্রি থাকেন কখন? আমি তো, হ্যাঁ, আপনি কোম্পানিতে যেহেতু আছেন, আপনার তো একটা সময়ের দরকার। না আমার তো ওই সন্ধ্যা 6টার পরে আমি ফ্রি হয়ে যাই, 6টা বা 7টা, কোনোদিন অফিসে 7টা পর্যন্ত সময় দেওয়া লাগে। আইটিতে যেহেতু, আইটিতে থাকতে গেলে ওই প্রবলেম কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করতে হয়। কোনোদিন আগেও বের হয়ে হওয়া যায়। তো আমার এমনিতে ওই অফিস টাইম নিয়ে প্রবলেম না, আমার প্রবলেমটা হচ্ছে মূলত ক্লাসের ডেটটা নিয়ে। মঙ্গলবার আর শুক্রবার আমার জন্য বেস্ট। জি শনিবারও স্যার, নিতে তাহলে পারবো, তাই শনিবারও নেওয়া যায়, কিন্তু টানা 2 দিন ক্লাস আপনারা আবার নিতে পারবেন না, ঝামেলা আছে। জি স্যার, একটু পরে প্র্যাকটিসের দরকার আছে, হ্যাঁ। ঠিক আছে সমস্যা নেই। রিমি হইলো নাকি? বলো।
হয়েছে তো, কিন্তু ইনস্টল দিয়ে তার কোনো ইয়েস না কোনো অপশন তো দেখালো না, কেমন জানি কেটে চলে গেল। তো ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পর, স্টুডিও ওপেন হবে না, ইনস্টলার ওপেন হবে। এখানে সার্চ করেন তো ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, নিচে নিচে দেখেন একটা সার্চ লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ ওই যে ওখানে। কে ফেলে দিছি সব ভুলে। হ্যাঁ, লেখেন ভিজুয়াল স্টুডিও ইনস্টলার। ভিজুয়াল লিখলেই হবে, ভিআইএস। এই যে, না, এটা না ভিজুয়াল এটা তো স্টুডিও কোড কোড। আসছে। আচ্ছা, এটা কাটেন, আপনার হয় নাই। আপনি আবার ওই যে ডাউনলোডের ওটা ক্লিক করে আবার একটা ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে নিয়ে আসে কি জন্য? ওইখানে ডাউনলোড হয়েছে এই জন্য। আপনি ওই ডাউনলোডসে গিয়ে ওই লেখাটার উপর ক্লিক করবেন, ওপেন ফোল্ডার্স। এই যে ভিজুয়াল স্টুডিও সেটআপ, এটার উপর ডাবল ক্লিক করেন। কোথায় দেখতেছেন? আমি তো দেখতেছি না। উপরে ডান পাশে, একদম প্রথম লাইনের ডান পাশে, একদম ডান পাশে। এখনো দেখেন নাই? না স্যার। এই যে একটু নিচে, একটু ও নিচে। দেখছি। এতক্ষণে ডাবল ক্লিক করেন এখানে। নিচ পেজে আছে। কত বড় করে দেওয়া বেগুনি কালার দেখছো? তারপর চোখে পড়ে না, সবচেয়ে বড় লোগো। ইয়েস দেবো নাকি না দেবো নাকি হচ্ছে আবার ইনস্টল? হচ্ছে একটু সময় লাগে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা এইভাবে চলতে থাক, ঠিক আছে। আমি একটু বেসিক আইডিয়া আপনাদের ততক্ষণে দিয়ে ফেলি, আপনারা চাইলে লিখে জি রাখতে স্যার। পারেন। আমরা তাহলে খাতা কলম খাতা নিয়ে কলম বসছি। নিয়ে বসলে নিয়ে ভালো হয়। বসছি। হ্যাঁ হ্যাঁ। এই বিল্লু। আচ্ছা, সিকোয়েন্সটা তাহলে বলি। আমাদের শুরুতেই লাগবে গিট। গিটের কথা বলছিলাম, মনে আছে? জি স্যার। আর পরে থাকতে আমি গিটের কথা বলছি। গিট খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা তখন হয়তো আপনারা অতটা বুঝতে পারেন না, কিন্তু এখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই কোর্সটা করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে গিটটা আসলে কেন প্রয়োজন পড়ে। তো ফার্স্টে লেখেন গিট, বা গিট শিখবো। এরপরে লিখেন সি শার্প। আমরা সি শার্প শিখবো। সি শার্প হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ব্র্যাকেটে লিখে রাখতে পারেন। স্যার একটু বানানটা বলেন। সি দিয়ে হ্যাশ দিয়ে রাখেন, এটাই হ্যাশকেই শার্প বলা হয়। সি হ্যাশ। জি স্যার, লিখছি। হুম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল টা আমরা একটু রিভাইজ করব। এইচটিএমএল তো আপনাদের মোটামুটি আইডিয়া আছে, তাই না? এইচটিএমএল টা, জি স্যার। এইচটিএমএল বুটস্ট্র্যাপ, এই দুটো আমরা একটু রিভাইজ করব। আমাদের সিএসএস খুব বেশি লাগবে না, তো আমরা সিএসএস কে আমরা অতটা প্রায়োরিটি না দিয়ে আমরা বুটস্ট্র্যাপটাকে প্রায়োরিটি বেশি দেবো এখানে। বুটস্ট্র্যাপটা কি ইজি ওকে ইজি স্যার। ছিল না? হ্যাঁ, এটা অনেক সহজ ছিল। অনেক সহজ। আপনারা জাস্ট সিএসএস টা আপনাদের বুঝতে হবে, বুঝলে আপনাদের কাছে বুটস্ট্র্যাপ এমনিতে ইজি লাগে। হুম। আচ্ছা, এরপরে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট। স্যার এই জিনিসটা আমার খুব ভেজালে মনে হয়। আপনি যখন সি শার্প শিখে ফেলবেন তখন জাভাস্ক্রিপ্টের আর বেশি ভেজাইলা মনে হবে না। তবে আমরা একবার এটা একটু, শিখছি তো রিমি, এখন হ্যাঁ হ্যাঁ, লাগবে এখন আমার। জিনিসগুলো ইজি লাগবে। আর আপনারা চেষ্টা করবেন এই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু সমস্যা বেশি প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করি না বিধায় কিছুই পারি না। হ্যাঁ, এখন দয়া করে প্র্যাকটিস বাদ দিবেন না, প্র্যাকটিস মিস দেওয়া যাবে না। প্র্যাকটিস বাদ দিলে কি কোর্সই বাদ আছে।
হার পাওয়ার দেখেন, হার পাওয়ারের বিষয়টা কি ছিল, হার পাওয়ারটা সরকার থেকে যা ব্যবস্থা করার ওরা করছে, আমি জাস্ট গিয়ে ক্লাস নিছি। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করছি আপনারা যতটুকু শিখতে পারেন সেটা খেয়াল রাখতে। এখন এইখানে আমার চেয়ে বেশি আপনাদের নিজের কিন্তু খেয়াল রাখা লাগবে যে আপনি যাতে কিছু শিখতে পারেন। জি স্যার। এখন কিন্তু আপনাদের মোটামুটি একটা চান্স আছে, হার পাওয়ারে যা শিখাইছে ওটা দিয়ে আসলে তেমন কিছু করা যায় না। কিছুই করতে পারবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার বাংলাদেশে খুব একটা হায়ার করে না, এটা আমি হার পাওয়ারও বুঝাইছি। এটা হার পাওয়ারে থাকতে আমি বলছি ফ্রন্ট এন্ড ডেভেলপার খুব একটা হায়ার করে না। বাংলাদেশে কাজ করতে গেলে ফুল স্ট্যাক হতে হবে, বাংলাদেশে না, ইনফ্যাক্ট আপনি বাইরেও যদি কাজ করতে চান, আপনারা ফাইবার আপওয়ার্ক একটু ঘেটেও দেখছেন, ফ্রন্ট এন্ড লেভেলের কাজ কিন্তু খুবই কম, ব্যাক এন্ডের কাজ অনেক বেশি। ব্যাক এন্ডের কাজ যদি আপনি শিখতে পারেন, আপনার জন্য ফ্রিল্যান্সিং এর বিরাট একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় যায়। আপনারা চাইলে মোটিভেশন জি যখন দরকার পড়বে তখন একটু আপওয়ার্কে ঢুকবেন, ফাইবার আমি প্রেফার করি না, আপনারা একটু আপওয়ার্কে ঢুকবেন। ঠিক আছে, আপওয়ার্কে ঢুকে জাস্ট সি হ্যাশ এটা লিখে একটু সার্চ করবেন, দেখবেন কি পরিমাণ কাজ আর এক একটা কাজের ভ্যালু কত, কত ডলারের কাজ আসতেছে প্রতিদিন, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। আর ডলারটাকে টাকা কনভার্ট করে দেখতে পারেন, যদি রেট না জানেন বা হিসাব যদি সমস্যা থাকে কনভার্ট করে দেখতে পারেন। বুঝতে পারছেন? তো জি স্যার। জাভাস্ক্রিপ্ট আপনাদের লাগবেই, জাভাস্ক্রিপ্ট মাস্ট। আর জাভাস্ক্রিপ্ট লিখছেন? জি স্যার। এরপরে আমরা শিখবো হচ্ছে জে কোয়ারি। জে কোয়ারি জিনিসটা কি, আপনার জাভাস্ক্রিপ্টেরই ছোট ভাই বলতে পারেন, ছোট ভাই বলবো না বড় ভাই বলবো আমি নিজেও জানি না, কারণ জি এটা স্যার। হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আমরা সিএসএস কে যেমন শর্ট ফর্ম করে বুটস্ট্র্যাপ ইউজ করি, আমরা বুটস্ট্র্যাপ কিন্তু সিএসএস এর অনেক কাজ করতেছি আমরা শুধু বুটস্ট্র্যাপ দিয়ে, তাই না? জি। বুটস্ট্র্যাপটা সিএসএস কে ইজি করে ফেলে না, হুম। তেমন ভাবে আর যে কোয়ারিটাকে অল্পতে কাজটা হচ্ছে, করে দেয়। হ্যাঁ, বলছি বুস্ট্র্যাপ সিএসএস এর সিএসএস করতে গেলে অনেক করা লাগে, আর বুস্ট্র্যাপ অল্পতেই অনেক অনেক সিম্পল ভাবে কাজ করতে পারেন, শুরু করে হ্যাঁ। শুরু সো করে নিয়ে আসে। যে কোয়ারিও আপনার 5-6 লাইনের কোড আপনি এক লাইনে লিখে ফেলতে পারবেন, যে কোয়ারির এমন এমন কাজ। বুঝতে পারছেন? জি স্যার। সো আমরা যে কোয়ারি দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট, কিছু কিছু জায়গায় আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করে মজা পাবেন, কিছু কিছু জায়গায় যে কোয়ারি, এই জন্য আমাদের দুইটাই শেখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা মূল ফ্রেমওয়ার্কে চলে যাব। আমাদের এগুলো বেশি দিন লাগবে না, আপনাদের যেহেতু বেসিক আছে, আমাদের বেশি বেশি দিন লাগবে না এগুলা। আমরা সি শার্পের সময়টা একটু বেশি দিবে, সি শার্পটা আপনাদের একটু ভালোভাবে শিখাবো, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা মেইন ফ্রেমওয়ার্কে চলে যাব, যেটা হচ্ছে ASP.NET। এটা লিখে রাখেন, ASP.NET, ASP, এসপি ASP এ এস পি ডট নেট। .NET। এটা লিখে আপনারা একটু গুগল করতে পারেন, গুগলে সার্চ করে দেখতে পারেন, একটু বিডি জবসে সার্চ করে দেখতে পারেন কি পরিমাণ জব আসে। তারপর ইন্টারন্যাশনাল যে জব সার্কুলার ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মধ্যে আপনি ট্রাই করতে পারেন, আপওয়ার্কে দেখতে পারেন। তো এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, যখনই মোটিভেশনের অভাব হবে একটু ঘাটাঘাটি করবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু আপনাদের আমার ইতিহাস আমি বলছি, আমি দিনে 16 ঘন্টা প্র্যাকটিস করছি, এমনও দিন গেছে আমার। জি স্যার। আমার বাসায় কেউ বলতে পারবে না আমি কি করতেছি, কারণ কম্পিউটারের সামনে কি করতেছি এটা কে জানে। আমি আমার মতো প্র্যাকটিস করেছি, এরকমও হয়েছে দুপুরবেলা আমি খাই নাই, দুপুরে আমার ভাত জি স্যার। রেখে গেছে, আমি সন্ধ্যাবেলা সেই ভাত খেয়েছি, এমনও হয়েছে। তো এইরকম না হলে আপনাদের মোটামুটি ভালো একটু ডেডিকেটেড হইতে হবে। তো স্যার, গাইডলাইন, হ্যাঁ বলেন। আপনি কি ফ্রিল্যান্সিং এর কাজ করতেছেন অনলাইনে, নাকি না, বাদ দিয়ে দিয়েছেন? ফ্রিল্যান্সিং আমি এখন করতেছি, ফ্রিল্যান্সিং করতেছি না, একটা মেন কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনার কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাড হয় না আপনার সিভিতে। বুঝতে পারছেন? আপনার সিভিতে না এক্সপিরিয়েন্স স্যার। অ্যাড করতে গেলে আপনাকে জব করতে হবে,
একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডার ফ্রিল্যান্সিং যখন করবেন তখন আপনার এক্সপিরিয়েন্স অ্যাড হবে না আপনার ক্যারিয়ারে। তো আমার বাইরে যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। বাইরে যাওয়ার চিন্তা ভাবনার কারণে আমি সিভিতে যাতে এক্সপিরিয়েন্স অ্যাড হয় কারণ আমি ফ্রিল্যান্সিং এর দিকে অতটা ফোকাস দিচ্ছি না। মূল ফোকাস জবের থেকে আমার এক্সপিরিয়েন্স গেইন করা। স্যার আমরা মনে করেন এখান থেকে সি শার্পটা শেখার পরে হুম। মানে কি জব করব নাকি মানে ফ্রিল্যান্সিং এর কাজটা করব? আপনারা দুইটাই করতে পারবেন। এটা আপনারা ডিসাইড করবেন যে আপনারা কি করতে চান। আর আপনারা যদি এমনও হয় যে আপনার ফ্রিল্যান্সিং করতে করতে আপনার রিমোট জব পেয়ে গেছেন, এমন হতে পারে। এটা হলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নাই। আর কপাল। না না, এটা এটা ব্যাক এন্ডের ক্ষেত্রে খুবই খুবই ইজি, ঠিক আছে। আপনি যদি দুইটা তিনটা কাজ হ্যাঁ, মোটামুটি ভালোভাবে করে ফেলতে পারেন, দুইটা তিনটা বেশি না, আপনি রিমোট জবে অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। আপওয়ার্কেই আপনার রিমোট জবের অনেক সার্কুলার আসে। আমি এই জন্যই আপওয়ার্ক প্রেফার করি। ফাইবার সব ওয়ান টাইম কাজ, আপওয়ার্কের মধ্যেই অনেক আপনার রিমোট জব আসে। ইনফ্যাক্ট আপনারা হয়তো জানেন না, আমি হার্ড পাওয়ারের প্রজেক্ট শেষ করে এসে আমি ঢাকায় এসে জব ছেড়ে দিচ্ছি। আপনাদের সাথে তো এরপরে তেমন একটা যোগাযোগ হয় নাই, যার কারণে আপনাদের ওইভাবে বলা হয় নাই। আমি এপ্রিলের স্যার 7 তারিখে আপনাদের লাস্ট ক্লাস নিছি যতদূর মনে পড়ে। লাস্ট ক্লাস নিয়ে আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে এসে ঈদের পর জবটা ছাড়ছি। অ্যাকচুয়ালি আমার ঢাকায় জয়েন করার কথা ছিল, তো ওনারা বলছে আমাকে আবার বরিশাল যেতে হবে, তো আমি বলছি যে না, আমি বরিশাল যাবো না। এরপর জব ছেড়ে দেওয়ার পর আমি 2 মাস রিমোট জব করছি। ও আমি যে রিমোট জবটা করছি এটা কোনো কোম্পানির আন্ডারে ছিল না, যার কারণে এটাও আমি ছেড়ে দিছি। এটা একটা পার্সনের আন্ডারে ছিল। মূলত এটা ভায়া কাজ বলতে পারেন, যে উনি একটা কোম্পানির আন্ডারে কাজ করতো, তো ওনার কাছে কাজ বেশি ছিল, যার কারণে উনি কিছু কাজ আমাকে দিয়ে করাইতো ওখান থেকে। এটা আমি ও 2 মাস আচ্ছা, করার বুঝতে পরে, হ্যাঁ, এটাও আমার কোনো এক্সপিরিয়েন্স অ্যাড হচ্ছিল না, এই কারণে আমি ওটাও ছেড়ে দিই। তো ওখান থেকে আমি মোটামুটি দেখছি যে রিমোট জব পাওয়া, ওনার প্রোফাইলটা আমি চেক করছি, তো রিমোট জব পাওয়া এতটাও টাফ না। ট্রাই করলে মোটামুটি মোটামুটি লেভেলের দুইটা কাজ কমপ্লিট করলে, ধরেন $10 $10 $20 কাজ যদি কমপ্লিট করে ফেলতে হয়, এরপর থেকে আপনারা রিমোট জবে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। আরেকটা স্যার কথা এটা কিন্তু, শুধু হুম, স্বপ্ন কাজ পাবো, স্বপ্ন লাগে? হ্যাঁ, স্বপ্ন শুধু স্বপ্ন দিয়ে হবে না, স্বপ্ন বাস্তবায়ন করার আপনার ইচ্ছা আগে থাকতে হবে, কাজটা ডেডিকেশন থাকতে শিখতে হবে। হবে ভালোভাবে, কাজ শিখলে হ্যাঁ পরে একদিন না একদিন সাকসেস হয়ে যাবে। কাজ না শিখে হ্যাঁ, যদি আগে ইনকামের ধান্দা করি তাহলে তো সম্ভব না। আপনাদেরকে স্যার একটা আপনাকে কাজটা ভালো করে শিখান। আপনাদেরকে মাঝখানে একটা ঘটনা বলছিলাম, আমার মনে পড়ে আমি কি বলছিলাম হয়তো, যে আপওয়ার্কে কিন্তু বাংলাদেশি প্রোফাইল অ্যাপ্রুভ করা বাদ দিয়ে দিছিল। হ্যাঁ, এটা বলছিলাম। মানুষ বেশির কাজ জি না স্যার। শিখে হ্যাঁ, অ্যাপ্লাই বেশিরভাগ করে বসে মানুষ যায়। কাজ না শিখে অ্যাপ্লাই করে বসতো, যার কারণে ইন্টারভিউতে বেশিরভাগ বাংলাদেশি 90% বাঙালি রিজেক্ট হতো, যার কারণে ওই ওরা বাংলাদেশ থেকে আইডি গুলো অ্যাপ্রুভ করা বাদ দিয়ে দিচ্ছিল। পরে আস্তে আস্তে দেখলো যে ওদের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই বাংলাদেশের, ওদের করে লোক 50% না পেয়ে বাদ দিয়ে ফ্রিল্যান্সার। এখন নিয়ে লাগছে। হ্যাঁ, এই জন্য আবার ওরা শুরু করছে। যাই হোক, তো ওইরকম যদি করেন, দেখা গেছে যে আপনি হয়তো ভালো কিছু শিখে ফেলছেন, কিন্তু কাজ পাইতে গেলে আপনার ইংলিশের কিন্তু প্রয়োজন আছে আবার। ইংলিশটা শিখতে হবে। আমি তখনও বলছি, এখনো বলি, ইংলিশটা যদি ঠিক করতে পারেন, আচ্ছা, 1 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, আবার সেম লিঙ্কেই ঢুকবেন, ঠিক ঠিক আছে। আছে। আর এই জিনিসটা লিঙ্কের টাইমটা অনেক লং টাইম নেওয়া যায় না? এটার জন্য না, পেইড ভার্সন নিতে হয়। 45 মিনিট 30 মিনিট করে নেওয়া যায়। হ্যাঁ, জুমের পেইড ভার্সন নিলে আপনার আনলিমিটেড টাইম থাকে। কি জানি ডাউনলোড করছিল, ভিজুয়াল স্টুডিও সেটআপ। কম। আবার এখানে একটা ডাবল ক্লিক করেন।